স্কিন কেয়ারের প্রথম স্টেপ হলো ফেস ওয়াশ। তো আমি এখানে ডট অ্যান্ড কির ফেস ওয়াশটা দিয়ে ভালো করে আমার মুখটা ক্লিন করে নিলাম। তারপর আমি মুখে একটা প্যাক লাগাবো, যে প্যাকটাতে আমি মুলতানি মাটি, চন্দন পাউডার আমার মিক্স করাই থাকে এবং তাতে আমি কিছুটা পরিমাণ টক দই মিশিয়ে মুখে অ্যাপ্লাই করে নিই। মুখে বরফ লাগালে মুখের তেল গ্রন্থি ছোট হয়ে যায়, ফলে মুখের ব্রণ থাকলে ব্রণগুলো আস্তে আস্তে কমে যায়। মুখের লাল ফোলা দাগ কমে যায় এবং আমাদের মুখের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়। সকালে চোখের নিচে ফোলা থাকলে বরফ জড়ানো কাপড় 2 মিনিট চোখের নিচে ধরলে ফোলা ভাব একদম কমে যায়। মেকআপের আগে বরফ ঘষলে ফাউন্ডেশন ঘামে না আর অনেকক্ষণ মুখে স্টে থাকে। তোমরা নিজেই দেখতে পাচ্ছ আমার মুখের রেজাল্টটা কেমন এসেছে। এবং আমি তারপর আমার গাছের অ্যালোভেরা পাতা তুলে নিয়ে চলে এসেছি এবং সেটা মুখে এখন লাগাচ্ছি। এটা মুখে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি সেটাকে জল দিয়ে ধুয়ে তারপর সানস্ক্রিন লাগিয়ে নেব। এটাই আমার স্কিন কেয়ার রুটিন। স্কিন কেয়ারের প্রথম স্টেপ হলো ফেস ওয়াশ। তো আমি এখানে ডট অ্যান্ড কির ফেস ওয়াশটা দিয়ে ভালো করে আমার মুখটা ক্লিন করে নিলাম। তারপর আমি মুখে একটা প্যাক লাগাবো, যে প্যাকটাতে আমি মুলতানি মাটি, চন্দন পাউডার আমার মিক্স করাই থাকে এবং তাতে আমি কিছুটা পরিমাণ টক দই মিশিয়ে মুখে অ্যাপ্লাই করে নিই। মুখে বরফ লাগালে মুখের তেল গ্রন্থি ছোট হয়ে যায়, ফলে মুখের ব্রণ থাকলে ব্রণগুলো আস্তে আস্তে কমে যায়। মুখের লাল ফোলা দাগ কমে যায় এবং আমাদের মুখের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়। সকালে চোখের নিচে ফোলা থাকলে বরফ জড়ানো কাপড় 2 মিনিট চোখের নিচে ধরলে ফোলা ভাব একদম কমে যায়। মেকআপের আগে বরফ ঘষলে ফাউন্ডেশন ঘামে না আর অনেকক্ষণ মুখে স্টে থাকে। তোমরা নিজেই দেখতে পাচ্ছ আমার মুখের রেজাল্টটা কেমন এসেছে। এবং আমি তারপর আমার গাছের অ্যালোভেরা পাতা তুলে নিয়ে চলে এসেছি এবং সেটা মুখে এখন লাগাচ্ছি। এটা মুখে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি সেটাকে জল দিয়ে ধুয়ে তারপর সানস্ক্রিন লাগিয়ে নেব। এটাই আমার স্কিন কেয়ার রুটিন।